সাল 1993, তখনও তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। সেই সময় প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতায় রয়েছে জ্যোতি বসুর সরকার। সেই সময় চতুর্থ বাম সরকারের বিরুদ্ধে ছাপ্পা রিগিং এর অভিযোগ করে কংগ্রেস। এমনই আবহে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস। দিনটি ছিল 1993 সালের 14 জুলাই। কিন্তু অভিযানের দুদিন আগে তৎকালীন রাজ্যপাল নূরুল হাসান মারা যায়। আন্দোলনের দিন পিছিয়ে করা হয় 21 জুলাই। সেদিন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে শহরের 5টি জায়গা থেকে মিছিল করে মহাকরণের দিকে এগোতে থাকে হাজার হাজার যুব কংগ্রেস কর্মী সমর্থকেরা। লজ্জা করে না? যদি নির্বাচনে জেতার ক্ষমতা থাকতো তাহলে মানুষ মারছে কেন? মানুষকে খুন করছে কেন? অত্যাচার করছে কেন? আমরা এখনো মনে করি মানুষকে মেরে হাতিয়ে দিয়ে আইডি কার্ড কেড়ে নিয়ে টর্চার করে হসপিটালে যে মহিলারা ভর্তি আছে রেপ হওয়ার পরে তাদের গিয়ে পর্যন্ত অত্যাচার করা হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে বোম মারছে, বোম ফাটাচ্ছে, ফাটিয়ে বলছে আমি বোম দিয়ে গেলাম তোর বাড়িতে ফাটালাম, এবার তোর বিরুদ্ধে 307 দেবো, তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম এ জয়েন কর। এটা পুলিশের কাজ? এটা কি হচ্ছে? মগের মুলুক চলছে একটা। এই পরিস্থিতির মধ্যে সমস্ত সীমা লঙ্ঘন করে যাচ্ছে এরা। ইমিডিয়েট যদি বুদ্ধবাবুর এই নেকেট চরিত্র, এই স্বৈরাচারী চরিত্র, এই অত্যাচারী চরিত্র যদি উনি গণতন্ত্রের পক্ষে না বদলান, পঞ্চায়েত নির্বাচন হবে, যে কায়দায় উনি ভাষা বোঝেন সেই কায়দায় আগামী দিন আন্দোলনকে নিয়ে যাওয়া হবে। রাজ্যের প্রধান প্রশাসনিক সচিবালয় থেকে নির্দেশ আসা মাত্রই এই অভিযান রুখতে তৎপর হয় পুলিশ। মহাকরণ পৌঁছানোর আগে সব মিছিল শহরের বিভিন্ন ক্রসিং এ ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। মিছিল আটকাতেই ধুমধুমার। বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় বৃষ্টি। বিক্ষোভকারীদের সামলাতে মিছিলে শুরু হয় ব্যাপক লাঠিচার্জ। সেই লাঠির ঘায়ে মাথা ফাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপরেই বিক্ষোভকারীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তখনই চলে গুলি। সেই গুলিতেই নিহত হন 13 জন যুব কংগ্রেস কর্মী। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। 2011 সালের 13ই মে দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়। রাজ্যে ক্ষমতায় আসার পর আলাদা করে কোনো বিজয় উৎসব করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূল সুপ্রিমো জানিয়ে দেন জয়ের উদযাপন হবে 21 জুলাই শহীদ তর্পণের মধ্যে দিয়ে। আর সেই দিন উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সাজো সাজো রব তৃণমূল কংগ্রেসের অন্তরে। তাই শহীদ দিবস সমর্থনে বালি রবীন্দ্র ভবনে বালি কেন্দ্র আইএনটিটিইউসির উদ্যোগে আয়োজিত হয় এক কর্মী সভা। এই দিনের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি, বালি বিধানসভার বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, হাওড়ার সদর আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস, রাজ্য আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ মজুমদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আগামী 21 জুলাইকে সফল করতে সকল কর্মীদের আহ্বান জানানো হয় সভা থেকে। আমাকে জিতিয়েছে ওরা, তো এ তো মানতে হবে। দিনের পর দিন লড়াই করেছে আমাদের দল। আর যারা ভীষণ কষ্ট করে, তারা কষ্ট করে সেই সময় তাদের তো সম্মান দেওয়া উচিত। তাই আমি সম্মান তো দেবই। আর আমি বলবো যে আমার শেষ মুহূর্তেও আমার ভাই বোনরা থাকবে, তাদের যেন চোখ মুখটা আমি মনে রাখতে পারি। আমরা সব এক হয়ে চলতে হবে। টিম যদি বা আলাদা হয় মুশকিল হয়ে যাবে। টিমটা আলাদা হলে মুশকিল হবে। টিমটা হবে, আর টিমের মধ্যে সবাই তো ঝপাপিয়ে পেলে সবাই থাকবো। হ্যাঁ, আমার মনে হয় মেয়র বলে কথা না, আমার মনে হয় একটা এমএলএ সেখানে আছে, তাকে সামনে রেখে আমরা সবাই থাকবো। কি আছে, এ তো আনন্দের, এটা নিয়ম তো, আইন তো। আইনটা তো আমাকে এমপি, আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো লড়াই আমি থাকতে পারবো আমার বাংলাকে ভালো করতে। এই তো নিয়ম। আমার বক্তব্য আমরা সবাই এক হব, রাগ অভিমান ছেড়ে দিয়ে একদম টিম। কেন, আমি তো ফুটবলার, টিম ম্যান লোক। আমার মনে হয় সেই জন্যই বললাম যে সবাই মিলে একসাথে করো। কি আছে, কার রাগ কার অভিমান সব কিছু মিটিয়ে নেবো নিজেরা। কি আছে দেখলেন যে বালি কেন্দ্র আইএনটিটিইউসির যে আজকে আমাদের সভাপতি ভাতৃপ্রতিম টিঙ্কুর যে নেতৃত্বে যেটা হলো আজকে প্রস্তুতি সভা, এটাতেই বুঝতে পারছেন যে আমরা এই জয় আমরা কারোর একক জয় নয়, এটা পুরো টিমের জয়। এবং সেই টিমে আইএনটিটিইউসি একটা মুখ্য ভূমিকা একটা পালন করে। দলের নির্দেশ অনুসারে আমরা প্রস্তুতি সভার আয়োজন করেছিলাম প্রত্যেক বছরের ন্যায়। 21 জুলাই আমাদের একটা আবেগ, সেখানে পৌঁছতে হবে। দিদি কি বার্তা দেন, প্রত্যেকবারে দিদি বিভিন্ন ধরনের সাংগঠনিক এবং গঠনমূলক তিনি কথাবার্তা বলেন, আমাদেরকে নির্দেশ দেন। সেই কথা আমরা ওখান থেকে শুনে এসে আমরা আমাদের এলাকায় পাড়ায় আমাদের
নির্বাচনী ক্ষেত্রতে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করি এবং এবছরও আমরা সে আছি এবং এবছরে দল যে অভূতপূর্ব রেজাল্ট করেছে, এত সুন্দর একটা রেজাল্ট করেছে, বিজয় উৎসবও পালন হবে ওখানে। দিদি নেত্রী ডাক দিয়েছেন এবছর বিজয় উৎসব আমরা 21শে জুলাইকে উৎসর্গ করে করব। আমরা যাব সেখানে, আমাদের আবেগ 21শে জুলাই আমরা সেখানে পৌঁছবো। হাওড়া থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট, প্রত্যহ।